ছোট ছোট পোকাগুলো একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। এরপর তারা দুইজন সামনে গিয়ে নিজেদের জন্য ঘর খুঁজতে শুরু করে দেয়। তখন ছেলে পোকাটা অনেক খোঁজাখুঁজির পরে পাথরের নিচে একটা ঘর খুঁজে পায়, কিন্তু সেই ঘরটা অনেক ছোট হওয়ার কারণে সে ওই ঘরটাকে ছেড়ে বড় দেখে একটা ঘর খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই অনেক জোরে জোরে বাতাস হওয়ার কারণে একটা গাছের পাতা নিচে পড়ে যায়, যার কারণে পোকাটা অনেক ভয় পেয়ে সেই পাতার নিচে লুকিয়ে লুকিয়ে ঘর খুঁজতে শুরু করে দেয়। কিন্তু ঘর খুঁজতে খুঁজতে সে অনেক সুন্দর একটা ক্যান খুঁজে পায়। তখন সেই ক্যানের ভেতরে ঢোকার পর সেই ঘরটা তার অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে কালো মেঘের কারণে সবকিছু অন্ধকার হয়ে যায়। এজন্য পোকাটা বাইরে বের হলেই সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে দেয়, যার কারণে সেই ক্যানের ভিতরে অনেকগুলো পানি ভরে যাওয়ার কারণে পোকাটা তার সুন্দর ঘরটাকে ফেলে নতুন একটা ঘর খুঁজতে শুরু করে দেয়। এরপর সে অনেক পুরনো একটা পাইপের মধ্যে ঢুকে যায়। সেখানে ঢোকার পর সেই ঘরটা তার অনেক পছন্দ হয়, কিন্তু তখন সে দেখতে পায় সেখানে আগে থেকে একজন বসবাস করে। এজন্য সে অনেক শরম পেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেই পাইপের ভেতর থেকে পানি বের হওয়ার কারণে তারা দুইজনই বাইরে বের হয়ে আসে। তখন দিনের আলোতে তারা একজন আরেকজনকে চিনে ফেলে। সেই মহিলা পোকাটাই ছিল তার প্রেমিকা। এরপর তারা জঙ্গলের ভেতরের একটা